হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্যারিয়ার দিশারি একাডেমি। তোমরা যারা 2023 এর জন্য এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড ক্লাস। তোমরা সকলেই জানো যে আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি, যেই সিরিজের মধ্যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং প্রতিটা সাবজেক্টের কিন্তু প্রতিদিন ক্লাস আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা তোমরা ফ্রিলি দেখতে পাবে। আর কোনো তার জন্য পে করতে হবে না। সিমিলারলি জেনপাস ইউজির জন্যও কিন্তু এই জিনিসটা হয়েছে। জেনপাস ইউজিরও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসবের কিন্তু ক্লাসগুলো ধীরে ধীরে আসতে চলেছে। তো প্রতিদিন কিন্তু একটা বা দুটো করে তোমরা ক্লাস পাবে প্রতিটা পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর আমরা আজকে প্র্যাকটিস সেট 2তে কী দেখবো। আগের দিন আমরা প্র্যাকটিস সেট 1 দেখেছিলাম। যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে যাবে। ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফিজিক্যাল সায়েন্সের যত যত ক্লাস হবে সব ক্লাসের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো আমরা আগের দিন বল ও গতি চ্যাপ্টার থেকে বেশ কিছু নিউমেরিক্যাল এবং বেশ কিছু প্রশ্ন করেছিলাম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম। আজও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা আছে। তো আজকে একটা লেকচার হবে, এরপরেও আরও দুটো লেকচার হবে, তার মধ্যে কিন্তু এই ফোর্স অ্যান্ড লস অফ মোশনটা আমরা কমপ্লিট করে দেবো। তো আজকে আমরা যেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু প্রচুর মাত্রায় পড়ে থাকে এইসব কোশ্চেনগুলো। একটু হালকা টাফ টাইপের আছে, কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে থাকে। দেখো, সবার চেয়ে প্রথম কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক। কি বলা হয়েছে, স্থির অবস্থান থেকে মানে ইউ ইজিক্যাল টু 0 থেকে সমত্বরণে চলছে কোনো একটা বস্তুর ক্ষেত্রে ভি এর সাথে টি এর রিলেশন চেয়েছে, অর্থাৎ তোমাদের বেগের সাথে সময়ের রিলেশনশিপ চেয়েছে। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে আমরা ভি এর সাথে টি এর রিলেশনশিপে কি জানি, ভি এর সাথে টি এর রিলেশনশিপ আছে এমন কি কি সম্পর্ক হতে পারে। একটা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি হতে পারে, আর একটা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হতে পারে। কিন্তু এখানে তো এই এস টার্মটা তো আমাদের দরকার নেই, তার মানে আমরা কোনটা নিয়ে কাজ করব, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটিটা নিয়ে কাজ করব। এরপর ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এই টার্মটাতে কি বলে দিয়েছে, প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু 0 বলে দিয়েছে স্থিরাবস্থা থেকে, মানে এইটা আমাদের কি হয়ে গেল, এইটা হয়ে গেল 0, অর্থাৎ ভি ইজিক্যাল টু এটি আমাদের পড়ে থাকলো, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু কি বেরোলো, টি। কেন? কারণ সমত্বরণে বলে দিয়েছে, মানে ওটা কি আমরা এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আমাদের কোনটা উত্তর হলো, অপশন এ। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, যে গতির জন্য কোনটি সত্য। এরপর আমাদের এই সেম কোশ্চেনের জন্য কি বলেছে, যে ভি এর সঙ্গে কোনটা সম্পর্ক হবে। দেখো, সমত্বরণে যাচ্ছে আর স্থিরাবস্থার থেকে যাচ্ছে, কি কি উত্তর হতে পারে এখানে, বা কি কি প্রবাবিলিটি আসতে পারে। একটা কি আমরা দেখতে পাচ্ছি, ভি প্রপোর্শনাল টু এটি একটা আসতে পারে, ক্লিয়ার। আচ্ছা, আর কি হতে পারে, ধরো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা একটা হতে পারে, যেখান থেকে ভি প্রপোর্শনাল টু আমরা কি দেখতে পাচ্ছি, রুট এস, কারণ এইটা হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে ভি প্রপোর্শনাল টু রুট এস, মানে আমরা কি বলতে পারি, যে এইটাও একটা সঠিক হতে পারে, মানে এইটাও হতে পারে আর এইটাও হতে পারে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো, তোমরা যেসব ক্যান্ডিডেটরা জেনপাস ইউজি বা এএনএম জিএনএম এর পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং এর দিকে যেতে চাইছো, তাদের জন্য কিন্তু আমাদের কোচিং সেন্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যদি আমাদের কোচিং সেন্টারে এনরোল হতে চাও, স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই অতি সত্বর যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করিয়ে নিও। আমাদের কোচিং এ কিন্তু রেগুলার ক্লাস, ডিপিপি, পিডিএফ ক্লাস, নোটস, রেকর্ডেড লেকচারের সাথে সাথে লাইভ ক্লাস এবং তার সাথে অগাধ স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, এ টু জেড সবকিছু কিন্তু দেওয়া হয়। সুতরাং তোমরা কিন্তু এখান থেকে পড়লে অনেক অনেক ভালো কিন্তু রেজাল্ট হবে। অলরেডি আগের বছরে আমাদের প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছে। তোমরা যদি আমাদের কোচিং এ অ্যাডমিশন নিতে চাও, অতি সত্বর এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও, বা আমাদের অ্যাপটা তোমরা ইনস্টল করে পরে সেখান থেকেও কিন্তু কোর্সটা তোমরা নিতে। পরে দেখো কি বলা হয়েছে, 72 কিমি পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড যাবত এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ বা অন্তিম বেগ কত। তাহলে গাড়িটা কত বেগে চলছিল, ইউ ইজিক্যাল টু 72 কিমি পার আওয়ারে চলছিল।
তাহলে একটা কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে দেখো কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হয়। কি বললাম? কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদেরকে এই 72 কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হবে? 72 ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হবে, তবে কিন্তু আমরা এইখান থেকে কি পাবো? যে মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। তো এইখান থেকে আমাদের কত আসছে? 6 3 18 স্যার 12 6 72, 12 6 72, আচ্ছা 3 4 12, মানে 8 4 72 ছিল আমাদের, আর এই দিক থেকে 5 3 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড এইটা কিন্তু আমাদের আসছে। তাহলে 15 মিটার পার সেকেন্ড এইটা কি? আমাদের প্রাথমিক গতিবেগ। 15 মিটার পার সেকেন্ড প্রাথমিক গতিবেগে যাচ্ছিল, সময় কত নিয়েছে? 4 সেকেন্ড সময় নিয়েছে, আর ত্বরণ এ ইজিক্যাল টু কত ছিল? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি লাগাতে পারি? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমাদের তাহলে ভি ইজিক্যাল টু কত আসছে? 15 প্লাস এর ভ্যালু কত? 1.5 ইন্টু টি এর ভ্যালু 4, তার মানে 60, মানে 15 প্লাস 6 অর্থাৎ 21 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের কত বেরোলো? ঠিকঠাক করলাম তো? এইখান থেকে ঠিকঠাক করেছিলাম, 5 4 20, ও সরি, এটা 20 আসছে, সরি, একদম সরি। তো এটা আমাদের 20 আসছে। তো 20 আসছে মানে কি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20 অর্থাৎ 26 টোটাল আসছে। 26 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, বিনা বাধায় মুক্তভাবে এক নির্দিষ্ট উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন লেখচিত্রটি প্রযোজ্য? তাহলে কি করছি? আমি ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষিপ্ত করছি। তাহলে এই ক্ষেত্রে তুমি একটা ইউ গতিবেগে যদি ছুড়ো, সর্বোচ্চ উত্তেজনায় যে পড়ে যে বেগটা, সেই বেগটা কী হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি কাজ করছে? মন্দন কাজ করছে। আর আগের দিনের লেকচারটা যারা দেখেছিলে তাদেরকে আমি বলেছিলাম কি, যে যদি ত্বরণ হয় বা সমত্বরণ হয়, আর এখানে সবসময় ত্বরণ বা মন্দনে কি জিতে কাজ করছে, অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করছে। যদি সমত্বরণ হয় তাহলে গ্রাফটা এরকম হয়, আর যদি মন্দন হয় তখন গ্রাফটা কীরকম হয়? এরকম হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে কী হচ্ছে? আমাদের মন্দন ঘটছে, তার মানে গ্রাফটা কী ধরনের হবে? এই ধরনের গ্রাফটা হবে, অপশন এটা। এটি যারা দেখোনি তারা হচ্ছে আগের দিনের একটু লেকচারটা দেখবে, তাহলে বুঝতে পারবে। একটার ক্ষেত্রে নতিটা কী হয়? নতিটা হয় পজিটিভ, আর একটার ক্ষেত্রে নতিটা কী হয়? এই যে এইটার ক্ষেত্রে ঋণাত্মক ত্বরণ, মানে কি? মানে আমাদের মন্দন ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়? মন্দন বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঋণাত্মক নতি তৈরি হয়, যার জন্য আমাদের গ্রাফটা কিন্তু এরকম দেখতে হবে, এটা মনে রাখবে। আর এটা সমত্বরণের ক্ষেত্রে, আর এটা সমমন্দনের ক্ষেত্রে। ঠিক আছে তো? আচ্ছা, এরপর দেখো নিচের বেগ সময় লেখচিত্রে কোনটি সমবেগের লেখচিত্র নির্দেশ করে? দেখো, সমবেগের লেখচিত্র মানে কি? বেগটা সবসময় সমান থাকবে। তাহলে কোন লেখচিত্রের বেগটা সমান? দেখো, বেগ লেখচিত্রের সঙ্গে এরকম সরল রেখা বরাবর, এই যে এগুলো সব কি বেগের লেখচিত্র। মানে বেগ অক্ষের সঙ্গে দেখো সময় চেঞ্জ হচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু গতিবেগটা কিন্তু ওরকমই থেকে যাচ্ছে। ধরো মানে এটা কি জিনিসটা হচ্ছে? ধরো এইদিকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড আছে, আর এদিকে 1 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড। তাহলে এরকমভাবে যদি গ্রাফটা যায়, তাহলে 1 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কিসে থাকছে? সমত্বরণে থাকছে। মানে কি হলো? অপশন বি। আচ্ছা, এরপরে দেখো, সরণ সময় লেখ্যের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুর কি নির্দেশ করে? তাহলে আমাদের এরপরে কি এলো? সরণ সময়। আমি সরণটাকে এস দিয়ে ডিনোট করলাম, সময়টাকে টি দিয়ে ডিনোট করলাম। তাহলে এদের স্পর্শকের ঢাল, ধরো এরকমভাবে একটা গ্রাফটা আছে, তাদের স্পর্শকের ঢালটা কি নির্দেশ করে? বা ধরো সিম্পল এরকমভাবে একটা গেছে, এদের স্পর্শকের যে ঢালটা, সেই ঢালটা কি নির্দেশ করে? যেটাকে সবসময় নতি, এই স্পর্শকের ঢাল বলতে কি বোঝানো হয়? নতি। নতি মানে কি? S/T মানে কি? S/T মানে কি বলতে পারি? বেগ নির্দেশ করে। ঠিক আছে? তাহলে যদি তোমাদেরকে বলে দেয় যে সরল সময় লেখচিত্রে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এইটাকেই কি বলা হয়? নতি বলা হয়। সেই নতিটা কি নির্দেশ করে? S/T বা
ট্যান থিটা এইটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের বেগের সঙ্গে সমান। আচ্ছা, এরপর যদি বলতো যে এই যে কোনো লেখচিত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, তার মানে ক্ষেত্রফল বলতে এই যে এরিয়া আন্ডার কার্ভটাকে বলা হয় ক্ষেত্রফল, মানে এর নিচে যতটা এরিয়া রয়েছে সেটাকে বলা হয় ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে, মানে তোমাদেরকে এইটা দেবে না, অ্যাকচুয়ালি দেবে ভি এর সঙ্গে টি এর, মানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটা, এই আন্ডার কার্ভের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, তাহলে তোমরা কি করবে, বেগের সঙ্গে সময়টাকে গুণ করে দেবে। ক্ষেত্রফল মানে হলো বেগের সঙ্গে সময়টাকে গুণ, আর যদি ভাগফল করো তাহলে সেটাকে কি বলা হয়, নতি বলা হয়। যদি ভাগফল করো তখন কি বেরোয়, সেটাকে ত্বরণ বেরোয়, ত্বরণ, দেখো ভি বাই টি। আর যদি তুমি গুণফল করো তখন কি বেরোচ্ছে, সরণ বেরোচ্ছে। ক্লিয়ার, মানে ভি বাই টি মানে কি এস বাই টি ইন্টু টি, তাহলে সরণ বেরোচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করছে, সরণ নির্দেশ করছে, আর নতি কি নির্দেশ করছে, ত্বরণ নির্দেশ করছে। আর সরণ সময় লেখচিত্রের যেটা নতি সেটা কিন্তু আমাদের বেগ নির্দেশ করছে। ক্লিয়ার। এরপর দেখো পর্যাবৃত্ত গতি হতে পারে, কি ধরনের গতি হতে পারে, হ্যাঁ একটা বৃত্তাকার গতি পর্যাবৃত্ত গতি হতে পারে। সার্কুলার পাতে ঘুরছে, একটা নির্দিষ্ট সময় বাদ এসে এসে সার্কুলার পাতে ঘুরে গেল। আচ্ছা, এবার উপবৃত্তাকার গতি, হ্যাঁ পৃথিবীর গতি উপবৃত্তাকার গতি, একটা 365 দিন অন্তর অন্তর ঠিক একটা জায়গাতে আবার আসছে 365 দিন অন্তর অন্তর। আচ্ছা, সরল রৈখিক গতি মানে কি, সরল দোলকের গতি, সেই ঘড়ির ইয়েটা দেখেছো তোমরা, পেন্ডুলাম এরকম করে যায় দিয়ে আবার এরকম করে আসে, এরকম করে যায় আবার এরকম করে আসে, মানে এটা কি বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু আবার একটা জায়গা ও পরিভ্রমণ করছে, অর্থাৎ তিনটাই কিন্তু পর্যাবৃত্ত গতির আন্ডারে পড়ছে। এরপরে কি বলা হয়েছে, অভিকর্ষজ ত্বরণের মান কিসের উপর নির্ভর করে। দেখো অভিকর্ষজ ত্বরণের মানটা কি হয়, জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, এইটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান হয়। ঠিক আছে, তো তো এইখানে মানে ক্যাপিটাল আর স্কোয়ার হয় অ্যাকচুয়ালি পৃথিবীর ক্ষেত্রে। এবারে তুমি যদি দূরত্ব যদি উপর নিচ করো বা তোমার নিচের দিকে যাও, মানে ধরো পৃথিবীর থেকে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাও বা নিচের দিকে যাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটা চেঞ্জ হতে থাকে, তো সেটা একটা আলাদা ব্যাপার। তো ওটা নিয়ে ওটা তোমাদের এখন নেই। তো এইখান থেকে একটা জিনিস কি মনে রাখবে, এটা একদম মনে রেখে দেবে, এটা ক্লাস 11 ব্যাপার, 11-12 জিনিস। তো পৃথিবীর ভরের উপরেও ডিপেন্ড করে, মানে মহাকর্ষ ধ্রুবক যেটা সেই জি এর উপরেও ডিপেন্ড করে, আর পৃথিবীর থেকে ওই বস্তুটার দূরত্ব কত তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে তো। আচ্ছা, একটা জিনিস কি বলে মনে রাখবে, যে নিরক্ষীয় রেখায় এইখানে জি এর যে মান, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান সবচেয়ে কম হয়, আর এই যে মেরু প্রদেশ, এইটা একটা মেরু আর এইটা একটা মেরু, ভূগোলে পড়েছো, এইখানে কি হয়, সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এইখানে ভ্যালুটা একদম জি, প্রপার জি এর মতন হয়, এই সুমেরু প্রদেশ বা কুমেরু প্রদেশে একদম জিটা জি এর মতনই হয়, আর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু জি এর ভ্যালুটা ডিফারেন্ট হয়। এই ধরনের কোশ্চেনটা কিন্তু এই টাইপেরই একটা কোশ্চেন এবছর জিএনএমে দিয়েছিল, তার মতন মাথায় রাখবে, এই বছর জিএনএমে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ছিল। আচ্ছা, এরপর দেখো কোনো একটি বস্তুর প্রতি 55 সেকেন্ড পর পর বেগের মান পাওয়া গেল, প্রথমে কত ছিল, 0 থেকে 2.5 হয়েছে, দিয়ে তারপরে 5 হয়েছে, দিয়ে 7.5 হয়েছে, দিয়ে তারপরে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে কি, এটার গতিবেগটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে, মানে এটা কি আমরা বলতে পারি সমবেগে আছে, না, কারণ গতিবেগটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে, মানে বলতে পারি না যে এটা সমবেগে আছে, তার মানে নিশ্চয়ই বস্তুটা অসমবেগে আছে। কিন্তু তার সাথে এখানে আরও একটা জিনিস ঘটছে, দেখো এইখানে ত্বরণ কত, কীভাবে বের করবো, অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ ভাজিত টোটাল কত সময় নিয়েছে, 55 সেকেন্ড। তাহলে এখান থেকে কত বেরোলো, 2.5 বাই 55 বেরোলো, এটা ত্বরণ। আবার এই জায়গাটা দেখো, 5 মাইনাস 2.5 বাই 55 মানে কত বেরোচ্ছে, 2.5 বাই 55। আবার এই জায়গাটা করলেও সেম পাবে, এই জায়গাটা করলেও সেম পাবে, অর্থাৎ কি হচ্ছে, যে জিনিসটা কিন্তু সমত্বরণে থাকছে কিন্তু অসম বেগে থাকছে, অর্থাৎ কোনটা হবে 2 আর 3, অপশন খ। আচ্ছা, এরপর কি বলেছে, একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাওয়ার সময় একটি নির্দিষ্ট পথ এ বি 10 সেকেন্ডে অতিক্রম করে, এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব 240 মিটার যদি হয়, অর্থাৎ এ থেকে তুমি শুরু করেছো, তুমি বি এ গিয়ে পৌঁছেছো, যেখানে মধ্যেখানে দূরত্ব হচ্ছে 240 মিটার, আর গাড়িটার ত্বরণ কত দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এস, আর ত্বরণ কত দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কত সময়ে গেছে, 10 সেকেন্ড সময় গেছে। তাহলে আমি ধরে নিলাম যে গাড়িটা ও প্রাথমিক গতিবেগ ইউ আর অন্তিম গতিবেগ হচ্ছে
ভি। অর্থাৎ প্রাথমিক গতিবেগ বলতে হচ্ছে এ জায়গাতে ইউ ছিল, বি এ ভি ছিল, ভি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এস এর ভ্যালু 240, ইউ এর ভ্যালু আমি বার করব, টি এর ভ্যালু হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 10। তাহলে একটা একটা করে যদি শূন্য হাঁটাই আমি, এইখান থেকেও একটা 10 হেঁটে গেল আর এইটাও একটা 10 হেঁটে গেল। তাহলে এইখান থেকে আমি কত পাচ্ছি, এইখান থেকে 10 পাচ্ছি, মানে ইউ ইজিক্যাল টু আমি কত পেলাম, টোটাল 14 পাচ্ছি। 14 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের প্রাথমিক গতিবেগ বেরোচ্ছে আমাদের, 14 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আবার এবারে ভি ইজিক্যাল টু কি জানি, ইউ প্লাস এটি। তাহলে এইখান থেকে ইউ জানি 14, এ জানি আমাদের 2 আর টি জানি আমাদের 10। তার মানে 10 দুগুণে 20 প্লাস 14 মানে কত বেরোচ্ছে, 34 মিটার পার সেকেন্ড। এইটা কি হলো, এটা হচ্ছে আমাদের ভি, মানে অন্তিম গতিবেগটা বেরোলো। ক্লিয়ার? মানে প্রথমে আমাদেরকে অঙ্কটার থেকে কী বের করে নিতে হবে, যে কোনো একটা দেবে তোমাদেরকে, এইটা দেবে হয়তো, নয়তো নিচেরটা দেবে, আমি দুটো একসাথে করাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো তোমাদের কিভাবে হচ্ছে যে এতে গতিবেগ ছিল ইউ, আমি ধরে নিয়েছি, আর বিতে গতিবেগ ছিল ভি হয়েছে আর কি। তো সেটার মধ্যবর্তী দূরত্ব কত, মানে এ থেকে বিতে গেছে 240 মিটার, কত সেকেন্ডে গেছে, 10 সেকেন্ডে গেছে, আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই সমত্বরণে গেছে। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে প্রথমে এই সূত্র লাগালাম, কেন আমাদের কাছে কী কী ডেটা আছে, এস এ টি আছে। তাহলে আমরা ইউ ইজিলি এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে ইউটা পেয়ে গেলাম 14 মিটার পার সেকেন্ড, সেই ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি সূত্র লাগিয়ে পরে আমি ভিটাও পেয়ে গেলাম। ক্লিয়ার? তো আজকের মতন লেকচারটা এতটা পর্যন্ত। আশা করি তোমাদের সব কিছু ডাউটগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার করে দেবো। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু আর তোমরা পরবর্তী ক্লাসগুলো মিস করবে না। এইখানের থেকে এতখানি তোমরা হেল্প পাবে, এক্সাম পর্যন্ত প্রচুর আমরা মক টেস্টও নেবো, তোমরা ফ্রিতে দিতে পারবে, অনেকটা তোমরা হেল্প পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যেও শেয়ার করে দেবে, তাহলে তারাও কিন্তু অনেকখানি হেল্প পাবে, তাদেরকেও বলবে যাতে সাবস্ক্রাইব করে রেখে দেয়। আর তোমরা যদি কোচিংয়ে অ্যাডমিশন নিতে যাও 8250980355 এই মোবাইল নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করে নিও। তাহলে কি হবে, তোমরা ওখানে যেই কোয়ালিটিটা পাবে না, সেটা হচ্ছে আমরা এখানে ফ্রিতে দিতে পারবো না। মানে ওখানে একটা আলাদা ধরনেরই কোয়ালিটি দেওয়া হয়, স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়, প্রচুর জিনিস আছে, আর খুবই মিনিমাল একটা ফিস রাখা হয়েছে। তোমাদের সকলের কথা ভেবে পড়ে অনেক অল্প ফিস রেখেছি। তোমরা যদি কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কোচিংয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।